नमस्कार बंधुरा আপনারা দেখছেন কম্পিট স্মার্ট ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজ আমরা এই ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্বাস্থ্য দপ্তরের ফর্মটা বেরিয়েছে তার ফিল আপ কীভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাবো। এই যে ওয়েবসাইটটা হলো wbhrb.in, এই সাইটে চলে যাব, অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেখান থেকে প্রথমেই দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এটা টিউটর আছে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ফেসিলিটি ম্যানেজার। এটাতে ক্লিক করলেই আমরা একেবারে ফর্ম ফিল আপের জায়গায় চলে যাব। আচ্ছা, এই যে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করতে হবে। গ্রেড 3 এর জন্য ফেসিলিটি ম্যানেজার। আচ্ছা, এই যে এবার অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা ভালো করে পড়ে নিতে পারেন। পে স্কেল দেওয়া আছে, রুলস রেগুলেশন সব দেওয়া আছে, কটা ভ্যাকেন্সি আছে নিচে সেটাও সব দেওয়া আছে। এই যে আনরিজার্ভ SC ST, তারপর অ্যাপ্লাই করে দিতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্ম আসবে, আগে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে ফুল নেম লিখতে হবে, যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি এখানে, বাপি দাস। আচ্ছা, ক্যাটাগরি আমরা দুটো ক্যাটাগরি সিলেক্ট করে দেখাবো, মানে যেহেতু জেনারেল আর ওবিসির জন্য টাকা দিতে হবে, সেই জন্য ওটার একটু আলাদা প্রসেস। আর এই SC আর STদের জন্য যেহেতু টাকা লাগবে না, সেই জন্য একবারেই হয়ে যাবে। আমরা দুটো প্রসেস করেই দেখাবো আপনাদের। আচ্ছা, এখানে ফার্স্টে স্টার্টিংয়ে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দিলাম, উল্টা যে কোনো একটা ইমেল আইডি দিলেই হলো। আপনারা অবশ্যই আপনাদের ইউজ করা ইমেল আইডিটাই দেবেন। আচ্ছা, এখানে SC দিয়ে ফার্স্ট স্টার্টিংয়ে করছি, যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল হলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল দেবেন, আদার স্টেট হলে আদার স্টেট দিয়ে দেবেন। আচ্ছা, ফিজিক্যালি চ্যালেঞ্জ নো হবে। আর মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। আচ্ছা, ওটা হলো একটা দুটো, হ্যাঁ ঠিক আছে। এইবার আচ্ছা, মোবাইল নাম্বারটা না হয় একবার চেঞ্জ করা যাক। হ্যাঁ, মোবাইল নাম্বারটা একটা জেনুইন মোবাইল নাম্বার না দিলে হয়তো রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপই হবে না। আচ্ছা, তারপর রেজিস্টার করছি, রেজিস্টার করে দিলাম। আচ্ছা, এই যে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে এলো বাপি দাসের নামে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনারা আলাদা কোথাও লিখে রেখে দেবেন বা মোবাইলে ছবি তুলে নেবেন, কারণ এইটাই সর্বদা যতবার লগ ইন করবেন ততবার লাগবে। আচ্ছা, এবার আপনার ব্যাক করে নেবেন, ব্যাক করে আবার লগ ইন করতে হবে ওই সেম ওয়েবসাইটেই। আচ্ছা, এক্ষেত্রেই দেখা যাবে যে যেহেতু SC ফর্ম ফিল আপ SC দিয়ে আমরা করেছি, সেই জন্য কোনো টাকা পয়সার ব্যাপার নেই, তাই একবারেই আসল ফর্মে চলে যাবে। আর যদি OBC বা জেনারেল দিয়ে করা হতো তাহলে আগে পেমেন্ট করতে হতো, তারপর বাকি ফর্মটা ফিল আপ করতে হতো। আচ্ছা, দেখে নিন এখানে, হ্যাঁ ক্যান্ডিডেট লগ ইন করতে হবে স্টার্টিংয়ে। এখানে ওই রেজিস্ট্রেশন নাম্বার বা লগ ইন আইডি যেটা ছবি তুলে নিয়েছিলেন বা লিখে নিয়েছিলেন সেটাই দিতে হবে, আর পাসওয়ার্ডটাও দিয়ে দিতে হবে, দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করা হচ্ছে।
আচ্ছা, এই যে ফিল আপ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লাই অনলাইন, এটা চলে এসেছে বাপি দাসের। এটা ড্যাশবোর্ড চলে এসেছে, এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। এই যে অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ওপরে এগুলো লেখাই আছে, যেহেতু আমরা আগে দিয়ে দিয়েছিলাম। ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো দিয়ে দিতে হবে। একটা যে কোনো একটা কিছু নাম দিয়ে দিই, যেহেতু পুরো ফর্মটাই কাল্পনিক, আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে করা হচ্ছে, সেই জন্য সব আমরা এমনি যে কোনো নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাড্রেসও যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। 60 না 90, হ্যাঁ 95, ঠিক আছে। এই যে কলকাতা 7,58,000 করে দিলাম। 58 আদৌ আছে, 58, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর স্টেট করে দিলাম ওয়েস্ট বেঙ্গল, আর পিনকোডটা একবার দিয়ে দিলাম 7,58,000। আচ্ছা, তারপর নেক্সট যে দেখুন কোয়ালিফিকেশান ডিটেলস, এটা এইচএসেরটা ফার্স্টে চেয়েছে, ফুল মার্কস, বেস্ট অফ 5 যে ইংলিশ বেঙ্গলি নিয়ে, বাকি 3টে সবচেয়ে বেশি ইভিএস বাদে যা নাম্বার পেয়েছেন সেইগুলো নিয়ে টোটাল 5টা বেস্ট অফ 5-এ কত উঠছে আপনাদের, সেই অনুসারে মার্কস দেবেন। পুরনো হলে অনেক দিনের, তাহলে তাদের 200 করে পেপার থাকতে হয় এটা, তাহলে সেই অনুসারে ক্যালকুলেশন করবেন। আর না হলে 500-র মধ্যে কত উঠছে সেটা ক্যালকুলেশন করে দিয়ে দেবেন। 500 মার্কসের মধ্যে বেস্ট অফ 5-এ ইএনভিএস বাদে, আর ইংলিশ বেঙ্গলি নিয়ে। ইংলিশ বেঙ্গলিতে যদি বেস্ট অফ 5 নাও হয়, ইংলিশ বেঙ্গলি ধরতেই হবে। বাকি 3টে সাবজেক্ট সবচেয়ে বেশি কী পেয়েছেন সেটা নিয়ে। আচ্ছা, ইয়ার দিয়ে দিলেন। তারপর এখানে ডিগ্রি কোর্সের ক্ষেত্রে যা স্ট্রিম আছে, ইয়ার অফ পাসিং দিতে হবে। এবার ফুল মার্কস দিতে হবে, যে যদি অনার্স থাকে তাহলে অনার্সের, ঠিক আছে, ডাউনলোড, হ্যাঁ, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তাহলে এটা হয়ে গেছে ফর্ম ফিল আপটা। তাহলে অ্যাকনোলেজমেন্ট স্লিপও চলে এসেছে, এটা অবশ্যই প্রিন্ট করে রেখে দেবেন, প্রিন্ট বা সেভ করে আপনাদের কম্পিউটারে বা মোবাইলে রেখে দেবেন। পরবর্তীকালে এটা অবশ্যই লাগবে। এখানে প্লেসটা কিছু ওঠেনি, সব ক্ষেত্রেই হচ্ছে, যেহেতু খুব জ্যাম আছে নেট, এই সাইডটা একদম অবস্থা খারাপ, সেই জন্য এরকম হচ্ছে। প্রিন্ট করে দেবেন, প্রিন্ট করে সেভ করে দেবেন, বাস। প্রিন্টার মেশিনে প্রিন্ট করে নেবেন। আচ্ছা, তারপর নেক্সট করা যাক। আচ্ছা, এইবার ওইটা ছিল এসসি দিয়ে ফর্ম ফিল আপ। এইবার এটা আমরা একই নামে জেনারেল দিয়ে ফর্ম ফিল আপটা করে আপনাদের দেখাচ্ছি যে সেটা কিভাবে করতে হয়। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কীভাবে করতে হবে একটু আলাদা আছে, এটা একটু ভালো করে দেখে নেবেন। আর জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েদের বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলুন, কারণ তারপরে 2 দিন গ্যাপ দিয়ে আবার 3rd দিনে পেমেন্ট করতে হবে। আচ্ছা, দেখে নিন, এই যে এখানে আমরা ইউআর সিলেক্ট করলাম, এই যে ডিস্টার্ব হচ্ছে, ডেট অফ বার্থের জায়গায় এসটি, এসসি, ওবিসি এসব দেখাচ্ছে। আচ্ছা, এবার ঠিক হয়ে গেছে। যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হলো। আচ্ছা, তারপর ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল, পিএইচ নো, মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে দেওয়া যেতে পারে, যা খুশি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, কিছু যা আসবে না আশা করি। রেজিস্ট্রেশনে ক্লিক করা হলে এই রেজিস্ট্রেশন চলে এসেছে, নাম্বারও চলে এসেছে, আর পাসওয়ার্ডও চলে এসেছে। এটা অবশ্যই কোথাও লিখে নেবেন, নাহলে করে নেবেন। এবার ক্যান্ডিডেট লগ ইন করতে হবে আবার। এবার ক্যান্ডিডেট লগ ইন করলে রেজিস্ট্রেশন নাম্বারে অ্যাপ্লিকেশান আইডি দিতে হবে, আর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, এবার লগ ইন করা যাক।
আচ্ছা, এখানে লগ ইন করলে দেখতে পাবেন লোডিং হচ্ছে, এই যে মেক পেমেন্ট দেখেছেন, মেক পেমেন্ট, পে ইউর ফিস, ঠিক আছে, এখানে মেক পেমেন্ট করতে হবে। আচ্ছা, এই মেক পেমেন্টটা কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে আসবে না। এই যে মেক পেমেন্ট করতে গেলেন সঙ্গে সঙ্গে দেখাচ্ছে পেমেন্ট লিঙ্ক ফর পেমেন্ট অফ ফিস 160 টাকা আদার দেন SC ST PH উইল বি অ্যাভেলেবেল ইন ইউর ড্যাশবোর্ড আফটার 48 আওয়ার্স অফ রেজিস্ট্রেশন। মানে রেজিস্ট্রেশন করার, একবার রেজিস্ট্রেশন করার ওই অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড পাওয়ার 2 দিন পরে চালু হবে পেমেন্ট করার অপশন, তার আগে চালু হবে না। সেই জন্য আপনাদের এখনই রেজিস্ট্রেশন করে রাখতে হবে, তার 48 ঘন্টা পরে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং বাকি ফর্মটা ফিল আপ করতে পারবেন। সেই জন্য জেনারেল বা OBC ক্যান্ডিডেটদের জন্য বলছি যে এখনই রেজিস্ট্রেশনটা করে রাখুন যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, এবার আবার আমরা 2 দিন পরে, এটা 2 দিন আগেই করে রেখেছিলাম, এখন আপনাদের দেখানোর জন্য রেজিস্ট্রেশন করে নিচ্ছি, মানে পেমেন্টটাও করে নিচ্ছি এবং পরের ফিল আপটাও দেখিয়ে দিচ্ছি। এখন 2 দিন পরে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি আপনাদের দেখানোর জন্য কীরকমভাবে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটার ক্ষেত্রে একটু আলাদা ধরনের আছে, সবাই অনেকেরই অসুবিধা হতে পারে, সেই জন্য পেমেন্টটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে মেক পেমেন্ট, ওখানে লগ ইন করলে মেক পেমেন্ট অপশান আসছে। ফিজ, ওখানে রিমার্কসের জায়গায় একমাত্র দেখবেন ফিজ লিখতে হবে, FEES, তারপরে আর সব লেখাই থাকবে। তারপর আর ডেবিট কার্ড পেমেন্ট করতে হবে, এখানে কনফার্ম করে দিলেন। আচ্ছা, এখানে একটু ফাস্ট দেখানো হচ্ছে, স্টেট ব্যাঙ্ক পেমেন্ট, ইয়েস, আপনারা সমানে পজ করে দেখে নেবেন। এই যে গো টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট কার্ড, এই ডেবিট কার্ড অপশানে চলে গেল। এখানে 160 টাকা লিখতে হবে, লিখে কনফার্ম করে দিতে হবে। এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন প্রথম থেকে, যে এই জায়গাটা খুব ফাস্ট, যেহেতু ভিডিওটা করা মানে কম সময়ের মধ্যে করার জন্য হয়েছে, সেই জন্য দেখে নেবেন। আচ্ছা, এখানে এরকম এসেছে গেটওয়ে, এখানে কার্ড নাম্বার দিতে হবে আর এক্সপায়ারি ডেট দিতে হবে, ভ্যালিডিটি, তারপর কার্ড হোল্ডারের নেম দিতে হবে। আর ATM পিন চেয়েছে, এখানে ATM পিন বলতে আপনার যে OTP নাম্বার আপনার মোবাইলে আছে সেটা নয়, এখানে ATM পিন মানে অনেক আরও 2-1টা চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপের ক্ষেত্রে এইরকম ATM পিন এসে থাকে। সেই জন্য ATM পিন হলো আপনারা যে ATM কার্ডের মাধ্যমে ATM থেকে টাকা তোলেন তখন যে পিনটা ইউজ করেন, যেটা কোথাও লেখা থাকে না, আপনাদের মনে থাকে, মাথায় থাকে, সেই পিনটাকে 4 ডিজিটের পিনটা আপনাদের এখানে টাইপ করে দিতে হবে। এখানে কিন্তু ওই ATM কার্ডে লেখা ওই 3টে ডিজিটের পিছনের দিকে 3টে ডিজিটের লেখা ওই পিনটার কথা চাওয়া হয়নি, সেই জন্য এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে ক্যাপশনটা দিয়ে দেওয়া হলো, এবার প্রসিড করতে হবে। এই যে প্লিজ ওয়েট, এইবার চলে আসছে এই যে SBI, এই যে এখানে সব ডিটেলস চলে এসছে, সব এই সব ফাঁকা, এতে কিছু ভয় পাওয়ার কিছু নেই, সব ফাঁকাই থাকবে। অ্যামাউন্ট এই, আচ্ছা, এখানে কনফার্ম করে দিতে হবে 160 রুপিস অনলি, এটা কনফার্ম করে দিতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান একবার এসেছে, এখানে লাস্ট একেবারে কনফার্ম করে দিলে লোডিং দেখাবে, ইউর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসিড, এই যে সাকসেসফুল, এই যে সবুজ টিক মার্ক এসেছে, মানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এটা অবশ্যই আপনারা, এই যে চলে এসেছে, নিচে থেকেই চলে এসেছে, আসছে, দাঁড়ান, প্লিজ ওয়েট। এই যে এই চালানটা, মানে চালান নাম্বার দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে, নেমের জায়গায় অনেক ক্ষেত্রে আসছে না নেম, কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি সব আসছে, আর পেমেন্ট স্ট্যাটাসও সাকসেসফুল দেখাচ্ছে। এটা অবশ্যই আপনারা প্রিন্ট করে রেখে দেবেন, পরবর্তীকালে কাজে লাগতে পারে। প্রিন্ট করে বা সেভ করে কম্পিউটারে বা মোবাইলে রেখে দেবেন অবশ্যই। তারপর আবার লগ ইন করবেন,
ওটা হয়ে যাওয়ার পর এইটা কিন্তু পেমেন্টটা অবশ্যই রেজিস্ট্রেশনের 2 দিন পরে হবে। আর পেমেন্ট হওয়ার পরে আর কিচ্ছু লাগবে না। পেমেন্ট হয়ে গেলে একবারে সঙ্গে সঙ্গে আপনারা বাকি ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। একইভাবে লগ ইন করে যে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড যে আগে ছবি তুলে নিয়েছিলেন বা লিখে রেখেছিলেন সেইটা দিয়ে লগ ইন করে আপনারা বাকি ফর্মটুকু ফিল আপ করে নিতে পারবেন। এটা অবশ্যই এই যে ফিল আপ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে চলে এসেছি সেম জায়গায়। এটা তো একই টাইপের, সেই ফাদার্স নেম মাদার্স নেম, এটার একেবারে ডিটেলসে দেখাচ্ছি না। একবার যেহেতু বলেছি পুরো সেম ফর্ম ফিল আপ প্রথমবারে যেটা দেখালাম সেইভাবে যাবে। ভালো, আপনাদের যদি কোনো ক্ষেত্রেই অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কী অসুবিধা হচ্ছে, তা আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। আর এই নেটটা খুবই স্লো চলছে এদের সাইটটা, সেই জন্য অবশ্যই এনারা মানে WB হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অবশ্যই বাড়াবে বলে ধরে নেওয়া যেতে পারে এই লাস্ট ডেটটা। সেই জন্য আপনাদের